হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ইসরায়েলে আজকে আমাদের শেষ দিন। আর আজকের দিনটাতে ঠিক করেছি যে যে শহরটায় আমরা থাকি, রেহবত শহর, সেখানটা একবার যে রাস্তা দিয়ে আমরা হেঁটে গেছি এতদিন ধরে, সেটাই তোমাদের আরেকবার দেখাবো। সকালবেলায় ওই শেষবারের মতন চাইনিজ বেলটা যেটা বাজছিল, সেটাই একটা ছোট্ট ক্লিপিং নিয়েছিলাম। আর তারপরে প্যাকিংয়ের জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। প্যাকিং বলতে আমাদের যে জিনিসপত্র যেগুলো আমরা সঙ্গে নিয়ে যাচ্ছি আর যেগুলো ডিসকার্ড করার রয়েছে সেগুলো সমস্ত ডাম্প করতে হবে নিচে, এইসব কাজেই আর কি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাই সেরকম করে কিছুই আর আমরা রেকর্ড করতে পারিনি। আমি যেটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে শেষবারের মতন সূর্যাস্ত দেখা। আর সেটার জন্যই এখন বারান্দায় এসে দাঁড়িয়েছি। শেষবারের মতন একবার বারান্দায়, যেখানটা আমি প্রতিদিনই সূর্যাস্ত দেখতে ভালোবাসতাম এবং কোনোদিনই মনে হয়নি যে এটা তো রোজই দেখছি, এটা তো পুরনো হয়ে যাবে, এটা কখনোই মনে হয়নি। তো সেই জন্য শেষবারের মতন ওই নতুনের অনুভূতিটাই আরেকবার পেতে চেয়েছিলাম। তাই এইটাই রেকর্ড করার জন্য দাঁড়িয়েছিলাম। আর তোমাদেরও টেকনিক্যালি শেষবারের মতন এই বারান্দা থেকে সূর্যাস্তটা দেখিয়ে দিচ্ছি। আমরা বিকেল বেলাতে বেরোচ্ছি, কারণ যেহেতু সকালে এত ধরনের কাজ ছিল, তাই সবকিছু সেরে আমরা বেরিয়েছি রাস্তায়। আর সেই সঙ্গে আমাদের যে কয়েকজন বন্ধু-বান্ধব যাদের সঙ্গে এখানে আমাদের আলাপ হয়েছিল, তাদের সাথেও শেষবারের মতন ছোট, ছোট করে মিট আপ করার ছিল। এখনো সেইভাবে মন খারাপটা কেন জানি না হচ্ছে না। মানে মনে হচ্ছে বারবার যে আরো কয়েক ঘন্টা তো রয়েছি। এখনো কিছুটা সময় ইসরায়েলের মধ্যে রয়েছি। এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে, হাঁটতে মনে হচ্ছে আর ৫ টা দিনের মতনই আজকের দিনটাও যেন সেরকমই একটা স্বাভাবিক দিন। আবারও হাঁটছি। কিন্তু ওইটা কাজ করছে না যে আর কয়েক ঘন্টা পরে আমাদের রেডি হতে হবে এবং সমস্ত কিছু ছেড়ে আমরা চলে যাব এয়ারপোর্টের দিকে। তবে দেখো, আজকেও কিন্তু রাস্তাটা অন্যান্য দিনের মতন যেরকম আমরা দেখে থাকি সেরকমই। আর এই জায়গাটায় আসার পরে একটু মন খারাপ হয়েছে আমাদের, কারণ প্রথম কথা, এখানে একটি ফলের দোকান ছিল যেখানকার মালিকের সাথে আমাদের বিশাল বন্ধুত্ব হয়ে গেছিল। মানে আমরা এখন সোশ্যাল মিডিয়াতেও কানেক্টেড, কিন্তু তার নিজস্ব কিছু ব্যক্তিগত কাজের কারণে সে অন্য জায়গায় এখন থাকে। আর এই যে ফুলের দোকানটা দেখছো, লিলিপুটকে মনে আছে তো? মানে আমাদের বাড়িতে যে ছোট্ট পিস লিলির গাছটা ছিল, পরের দিকে ও আর সার্ভাইভ করতে পারেনি, ওই যখন আমরা ইভ্যাকুয়েশনের সময়তে দেশে গেছিলাম। তো ওই গাছটাকে ওই দোকান থেকে আমরা কিনেছিলাম। সেই সবকিছুই এখন কেমন জানি না একটু একটু করে মনে পড়ছে। হ্যাঁ, যেহেতু বিকেলবেলা হয়ে গেছে, আর তোমরা জানোই যে বিকেলবেলা মানে এই ৫:৩০ ৬টা এই সময়টায় মোটামুটি দোকান বন্ধ হতে শুরু করে। যেগুলো বন্ধ করে দেওয়ার সেগুলো আর কি হয়ে যায় বন্ধ। আর যেগুলো সুপারমার্কেট বা এই খাবার দোকানগুলো রয়েছে, সেগুলো এরকম খোলাই থাকে। এই যে দোকানটা দেখছো, এটার নাম হচ্ছে আলাপালা। এই আলাপালা বলে যে পিৎজার দোকানটা রয়েছে, আমরা প্রথম উইকের পরের উইকে, মানে যখন ইসরায়েলে এলাম আর কি ২০২৪-এ সেকেন্ড উইকে, সেই উইকটাতে আমরা এখানে এসে খেয়েছিলাম। এখানে অনেক দোকানই রয়েছে এমন যেখানে আমরা একাধিকবার হয়তো খেয়েছি। আবার কোনো কোনো দোকান এমন রয়েছে একবার খাওয়ার পরেই মনে হয়েছে না, আর দ্বিতীয়বার এখানে কিন্তু খেতে আসবো না। তবে আজকে রাস্তাটাও দেখো কিরকম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না? আসলে উইকেন্ড তো, বেশিরভাগ মানুষই রেস্টুরেন্ট, তারপর পাব, এইসব জায়গাগুলোতেই সময় কাটাচ্ছেন। কিছু কিছু মানুষ বেরিয়েছেন। এই রাস্তা ধরে আরেকটু যখন সোজা যাব, সেখানে গেলেই ওই মার্কেট এরিয়াটা যেখানে আমরা যেতাম মাঝে মাঝে, সেইটা পড়বে। ভারতীয় জিনিস কেনার জন্য এই দোকানটাতে আমরা একদম প্রথম থেকেই আসা শুরু করেছিলাম।
এবং যুদ্ধের সময়তে এই দোকানটা না পুরো শাটডাউন হয়ে গেছিল, কারণ প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল এখানে, যার জন্য আমাদের ভীষণ মন খারাপ হতো। এটা ভেবে নয় যে আমরা এখান থেকে জিনিস কিনতে পারছি না, তবে এটা মাথার মধ্যে কাজ করত যে যারা এই দোকানটা চালাতো তারা ঠিক কিভাবে এখন চালাচ্ছে, কারণ অবভিয়াসলি এটা একটা অ্যাক্টিভ ব্যবসা ছিল। পরে যখন দেখলাম যে দোকানটা আবার চালু হয়েছে, তখন কিন্তু ভীষণ আনন্দ পেয়েছিলাম যে যাক, আবার ওনারা কাজে ফিরতে পেরেছেন। আর এই দেখো, এটা হচ্ছে কোন জায়গাটা বলো তো, যেখানে আমরা বহুবার এসে হঠাৎ হঠাৎ করে র্যান্ডমলি কিছু ইম্পালসিভ বাই করেছি, মানে হঠাৎ হঠাৎ করে কিছু জিনিস মনে হয়েছে যেটা কেনার দরকার ছিল না, সেরম জিনিস এখানে কিনেছি। এটা হলো রেহবত মল, মানে যে শপিং সেন্টারটায় আমরা আসতাম, যেখানে বসে আমরা কফি খেতাম, একাধিকবার আমার ভিডিওতে আমি শো করেছি। আজকে না ভেতরে ঢুকতে ইচ্ছে করলো না, কারণ ভীষণ মন মেজাজ ভারাক্রান্ত হয়ে যাবে আমি জানি, তাই বাইরে থেকেই এই ক্লিপিংটা নিলাম। আমরা এখন যে দোকানটার সামনে দাঁড়িয়ে আছি না, একজন ভদ্রমহিলা এই দোকানটি চালান, আর ওনার দোকানে সবসময়তে ভিনটেজ বা ক্লাসিক গান হয়ে থাকে। কি সুন্দর যে ওনার মোজার কালেকশন রয়েছে। তো আমরা এখান থেকে দুজনে দুটো পেয়ার মোজা কিনেছিলাম। অপূর্ব সুন্দর মোজাগুলো, দেখেই কতটা ভালো লাগছে দেখো। আর সবসময় তো দোকানের ভেতরকার যে আলোটা রয়েছে সেটা জ্বালানো থাকে, যাতে এত সুন্দর সুন্দর মোজা দেখার পরে মানুষের মনে থাকতে পারে যে হ্যাঁ, এই দোকানটা দেখেছিলাম, এখানে মোজা খুব ভালো বিক্রি হয়, যেদিন খোলা থাকবে সেদিন অবশ্যই এসে একটা কিনে নিয়ে যাব। এই দোকানগুলোতে আমরা মাঝে মাঝে ঢুকেছি। আর এই ডান দিকের যে দোকানটা রয়েছে, এটাও একটা সুপার মার্কেট, সুপার ফার্ম এই দোকানটার নাম। এখানে আমরা অনেক ধরনের জিনিস মানে এক ছাদের তলায় পাওয়া যায়, সেরম দোকান ছিল এটা। আমরা যখন প্রথম এখানে এসেছিলাম, তখন বেশ কিছুদিন না সবকিছু নতুন নতুন দেখছিলাম, খুব ভালো লাগছিল, খুব আনন্দ হচ্ছিল। তারপরে এমন একটা সময় এলো যখন দেখতে শুরু করলাম যে উইকেন্ডে সবকিছু বন্ধ হয়ে যায়, কারণ সাবাতের সময়টা সানডাউনের পর থেকে, শুক্রবার সানসেটের পর থেকে, মানে সূর্যাস্তের পর থেকে একদম শনিবার পর্যন্ত, শনিবারের সূর্যাস্ত পর্যন্ত সব আর কি বন্ধ থাকে। তো সেই জন্য না একটা ভীষণ মন খারাপ সবসময়তে থাকতো, সেটা আরো বেশি চেপে বসলো যে আমাদের দেশে সব খোলা থাকে আর এখানে সবকিছু বন্ধ। কিন্তু তারপর আস্তে আস্তে এমন হয়ে গেল যে ওটার সাথেই আমরা যেন মানিয়ে নিতে শুরু করলাম, আমরা অ্যাকাস্টমড হয়ে গেলাম, এবং এখন এসব কিছু ছেড়ে চলে যাচ্ছি, কিরকম একটা অজানা কষ্ট মনের মধ্যে কাজ করছে। এখন যেখানে এসেছি, এটা একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট বলা উচিত। এটার নাম হলো হার্জেল, হার্জেল ক্যাফে অ্যান্ড বার। এখানে আমরা এসেছি কারণ হলো, যেদিন আমরা ইসরায়েলে এসে পৌঁছলাম সেদিন প্রথম জলখাবারটা যেটা আমরা খেতে এসেছিলাম সেটা এই জায়গাটাই ছিল। এখানেই আমরা প্রথম আমাদের খাবারটা খেয়েছিলাম। আর আজকে এখানে এসে আমরা রাতের খাবারটাও খাওয়ার জন্য ঠিক করেছিলাম, তাহলে একটা গোটা বৃত্ত যেন শেষ হবে, এটাই আমরা ভেবেছি। তাই আজকে এখানে চলে এসেছি ডিনার করতে, আমাদের লাস্ট ডিনার ইসরায়েলে। সৌরভ প্রথমে বলছিল বার্গার খাওয়ার কথা, কিন্তু যেহেতু আবার কিছুক্ষণের মধ্যেই আমরা উঠে ফ্লাইটের জন্য রওনা দেব এয়ারপোর্টের উদ্দেশ্যে, তো সেই জন্য ঠিক করলাম যে না, একটু অন্য ধরনের কিছু খাই। আমরা এই গ্রিলড চিকেন ব্রেস্টের প্ল্যাটারটা নিয়েছি, যার সাথে কিছুটা ভাতও রয়েছে আর একটু স্যালাডও দেওয়া রয়েছে। এটাই আমাদের মনে হলো সঠিক হবে, কারণ খাবারটা খুব বেশি ভারী ছিল না। খাওয়ার পরে বাড়ি চলে এসেছিলাম, তারপরে কাজ করছিলাম, আর এখন বেরোনোর সময় হয়েছে প্রায়, তবে পরের ভিডিওতে সেটা শেয়ার করব। আজ তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। মন খারাপ হচ্ছে আমি জানি, আমারও একটুখানি গলা ধরে রয়েছে, সেই মন খারাপেরই কারণ বলতে পারো। যাক, আর বেশি কথা বাড়াবো না, পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, যেখানে অবশ্যই দেখাবো যে আমরা ইসরায়েল ছেড়ে ফাইনালি চলে এলাম নিজেদের দেশে। তাহলে আজকের মতন জানাই বাই।